মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন। বাংলাদেশ পাকিস্তান ম্যাচের আগে সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ৯ ম্যাচ পর টস জিতলেন লিটন দাস। আসলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ, এরপর শ্রীলঙ্কা, আসলে ওই ৬টি ম্যাচে এর আগে আসলে টসের জয়ের মুখটা খুব কম দেখেছে বাংলাদেশ, কিন্তু আজকে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। তবে এই সিদ্ধান্তটা অবশ্যই যৌক্তিক, কেননা আমরা যদি বলি যে আসলে লম্বা সময় পর মিরপুরে আবারও ক্রিকেট ফিরেছে, তো সেই জায়গা থেকে বাংলাদেশ আজকে যেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, এটা অনেক ভালো একটা সিদ্ধান্ত, কেননা লম্বা সময় এখানে কোনো খেলা নেই। এছাড়া আজকে যদি উইকেটটাও একটা বড় ফ্যাক্টর হতে পারে। এখানে একটা স্পোর্টিং উইকেটের কথা বলেছেন পরিচালকরা, তবে মিরপুরের উইকেট বৈচিত্র্যময় উইকেট, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। তো বাংলাদেশ কিন্তু ফিল্ডিংয়ের সিদ্ধান্তটা নিয়েছে। তো সেই জায়গা থেকে যদি বলি যে আসলে আজকে বাংলাদেশের একটা ভালো সুযোগ আছে দারুণভাবে শুরু করার। আবার আমরা যদি দর্শকদের কথা বলি, যে মাঝখানে একটা কিন্তু কথা হয়েছিল যে আসলে বাংলাদেশের ক্রিকেট থেকে দর্শকরা ধীরে ধীরে মুখ ফুরিয়ে নিচ্ছেন, কিন্তু আজকে দর্শকরা প্রমাণ করেছেন তো তারা কিন্তু মাঠে আসছেন, এবং অনেক দর্শকই কিন্তু ইতিমধ্যে মাঠে এসেছেন। এখনও খেলা শুরুর প্রায় 10-15 মিনিটের মতো আছে, তো এরপর কিন্তু বাংলাদেশ খেলা শুরু করেছে, তো দর্শকরা কিন্তু আসছে। তো আমরা যদি বলি, এর আগে টিকিট নিয়ে কিন্তু নানা ধরনের ঝক্কি ঝামেলা পোহাতে হয়েছে দর্শকদের। কিছু দর্শকরা কিন্তু আসলে অভিযোগ করেছেন যে আসলে অনলাইনে যারা টিকিট কিনতে পেরেছেন তারা তো কিনেছেনই, এছাড়া যারা আসলে অনলাইনের বিষয়টা জানেন না, আসলে অনলাইনে কিভাবে টিকিট কিনতে হয়, কারণ আমরা জানি যে বাংলাদেশের শতভাগ শিক্ষিত মানুষ নেই, কিছু অল্প শিক্ষার মানুষ আছেন যাদের কাছে এই টিকিটটা ক্রয় করা বা অনলাইনে কিভাবে টিকিটটা কিনতে হয় এই প্রসেসটা তারা জানেন না। এছাড়া আমরা যদি বলি, আমাদের যেহেতু সকাল থেকে আমরা এখানে আছি এবং সকালে দেখেছি যে আসলে অনেক মানুষ টিকিটের জন্য এসে ফিরে গিয়েছে, তবে একটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের সবচেয়ে বেশি নজরে এসেছে, সেটা হলো বাংলাদেশের বিসিবির যেই কিছু কর্তারা বা আপনার কিছু টিকিট আসলে যেগুলোর উপরে লেখা নট ফর সেল, ওই টিকিটগুলো কিন্তু বাইরে চড়া দামে বিক্রি করা হচ্ছে। তো সে জায়গা থেকে যদি বলতে যাই যে আসলে বিসিবির এইসব বিষয়, অনলাইনে টিকিট বিক্রয় অবশ্যই একটা ভালো বিষয়, কারণ অনেক হ্যাসেল কমে গিয়েছে, কিন্তু যেই বিষয়গুলো যেমন অতি দামে বিক্রি করা টিকিট বা টিকিট কালোবাজারি, কারণ এখন তো সবই অনলাইনে, একটা এনআইডি কার্ড দিয়ে কিন্তু বেশি টিকিট কেনা যায় না। তো সেক্ষেত্রে বিসিবির এখন উচিত যে আসলে এইসব বিষয়গুলোতে আরও সতর্কতা অবলম্বন করা, এবং টিকিটিংয়ের যে এবার কিন্তু অনেক হ্যাসেল কম হয়েছে, এই হ্যাসেলটা যদি কমাতে হয় তাহলে কিন্তু আরও সতর্ক হতে হবে বিসিবিকে। তো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ পাকিস্তান প্রথম টি-20 নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।